আজ আমি আলোচনা করব কোন তিথিতে কি কি ভক্ষণ করতে নেই, কোন তিথিতে কি কি ভক্ষণ করলে আমাদের ক্ষতি হয় সে সম্পর্কে আলোচনা করব। তিথি বলতে কি বোঝানো হয়েছে? তিথি হলো যে একক সময়ে চন্দ্রের হ্রাস বৃদ্ধি ঘটে তাকে তিথি বলা হয়। যেমন পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি। আমরা সবাই জানি যে পক্ষ দুইটি, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। পূর্ণিমার পর থেকে অমাবস্যা পর্যন্ত কৃষ্ণপক্ষ, আর অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত শুক্লপক্ষ। 15 দিন কৃষ্ণপক্ষ, 15 দিন শুক্লপক্ষ। তো শুক্লপক্ষতে মানে পূর্ণিমাতে চন্দ্র পূর্ণ আকারে থাকে, পূর্ণ চন্দ্র আমরা দেখতে পাই। আর কৃষ্ণপক্ষ অমাবস্যাতে চন্দ্রদেবকে আর দেখা যায় না। তাই বলে কি চন্দ্র দেবতার হ্রাস বৃদ্ধি হচ্ছে? না, তা নয়, আমরা দেখতে পাচ্ছি না, আমাদের চোখে হ্রাস বৃদ্ধি হচ্ছে। তো এই প্রতিটা দিনই এক একটি তিথি। পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি, একাদশী তিথি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, এগুলো তিথি এক একটা। তো এই দিন কোন দিন কোনটা ভক্ষণ করতে নেই সেটা আমাদের জানা দরকার। ভোজন, আহার শুচি শুদ্ধভাবে করতে হয় আর প্রসন্ন চিত্তে করতে হয়। আহার যদি আমরা প্রসন্ন চিত্তে আর শুচি শুদ্ধভাবে যদি না করি, তাহলে আহারের গুণাগুণ আমরা লাভ করতে পারবো না। তাই জন্য সেই প্রাচীন কাল থেকেই আহারের উপর অনেক কিছু নিয়মের কথা বলা হয়েছে। সে সম্পর্কেই এগুলো বর্ণনা করা হয়েছে যে কোন দিন কোনটা গ্রহণ করতে নেই। বলা হয়েছে প্রতিপদে চাল কুমড়ো ভক্ষণ করতে নেই, দ্বিতীয়াতে বেগুন ভক্ষণ করতে নেই, ছোট বেগুন বা সাদা বেগুন, ছোট বেগুন আর সাদা বেগুনের কথাই উল্লেখ আছে কোথাও কোথাও। তারপর তৃতীয়াতে পটল ভক্ষণ করতে নেই, চতুর্থীতে মূলো ভক্ষণ করতে নেই, পঞ্চমীতে বেল ভক্ষণ করতে নেই, ষষ্ঠীতে নিম পাতা ভক্ষণ করতে নেই, সপ্তমীতে তাল ভক্ষণ করতে নেই, অষ্টমীতে নারকেল ভক্ষণ করতে নেই, নবমীতে লাউ, দশমীতে কলমি শাক, একাদশীতে শিম, দ্বাদশীতে পুঁই শাক, ত্রয়োদশীতে বেগুন, সে ছোট বেগুন, বড় বেগুন, কালো সাদা যাই হোক না কেন, ত্রয়োদশীতে বেগুন ভক্ষণ করতে নেই। আর চতুর্দশীতে মাসকলাই ভক্ষণ করতে নেই। আর অমাবস্যা পূর্ণিমাতে আমিষ আহার গ্রহণ করতে নেই, আমিষ আহার ভক্ষণ করতে নেই। তো এই দিন আমিষ আহারের কথা যে বলা হয়েছে, এই যে অমাবস্যা পূর্ণিমাতে আমিষ আহারের কথা বলা হয়েছে, তো আমিষ আহার কিন্তু কোনোদিনই ভক্ষণ করতে নেই, কোনোদিনই আমিষ আহার ভক্ষণ করা উচিত নয়। এবার আমি বলবো যে আমাদের ক্ষতি তাহলে কি হয়। ক্ষতির সম্পর্কে বলা হয়েছে যে প্রতিপদে যদি কুমড়ো ভক্ষণ করা হয় তাহলে অর্থহানি হয়। ত্রয়োদশীতে, তৃতীয়াতে যদি পটল ভক্ষণ করা হয় তাহলে শত্রু বৃদ্ধি হয়। চতুর্থীতে যদি মূলো ভক্ষণ করা হয় তাহলে ধনসম্পত্তির নাশ হয়। পঞ্চমীতে যদি বেল ভক্ষণ করা হয় তাহলে কলঙ্ক হয়। ষষ্ঠীতে নিম পাতা ভক্ষণ করলে সন্তান ভাগ্য খারাপ হয়, সন্তান ভালো হয় না। সপ্তমীতে তাল ভক্ষণ করলে স্বাস্থ্যহানি ঘটে, সপ্তমীতে তাল ভক্ষণ করলে স্বাস্থ্যহানি ঘটে। অষ্টমীতে নারকেল ভক্ষণ করলে মূর্খতা প্রাপ্ত হয়। তো অনেকেই দুর্গাপূজার মহাষ্টমীতে কাশ্মীরি আলুর দম করে থাকেন আর তাতে নারকেল ব্যবহার করেন, নারকেল দেন, নারকেল দিয়ে করতে নেই। আবার জন্মাষ্টমীতে তো ভগবান শ্রীকৃষ্ণকে তো নারকেল নাড়ু অবশ্যই ভোগ নিবেদন করা হয়, ভগবানের অতি প্রিয় নারকেল নাড়ু, ভগবানকে অবশ্যই নিবেদন করা যাবে, কিন্তু আমাদের গ্রহণ করতে নেই। জন্মাষ্টমীতে তো এমনিতেই রাত্রি 12টা পর্যন্ত উপবাস, তারপরে ভগবানের অভিষেক, পূজা অর্চনা, আরতি
হতে হতে অনেক রাত্রি চলে যায়, আর ওই অল্পটুকু সময় অতিবাহিত করে দিয়ে তার পরের দিন, জন্মাষ্টমীর পরের দিন নারকেল নাড়ু অবশ্যই প্রসাদ আমরা গ্রহণ করতে পারবো। আর নবমীতে লাউ যদি গ্রহণ করা হয় তাহলে তো সর্দি কাশি হয়। দশমীর দিন কলমি শাক যদি ভক্ষণ করা হয় তাহলে গোহত্যার সমতুল্য পাপ বহন করতে হয়, গোহত্যার সমতুল্য পাপ হয়ে থাকে। একাদশীর দিন শিম, একাদশীর দিন সবজির মধ্যে তো শিম বলা হয়েছে, শিম খেলে পাপ জন্মায়। আর শাস্ত্রে বর্ণিত হয়েছে একাদশীতে শস্য জাতীয় আহার গ্রহণ করতে নেই। শস্য জাতীয় আহারের মধ্যে পাপ পুরুষ একাদশীর দিন লুকিয়ে থাকে। শস্য জাতীয় আহার যদি আমরা একাদশীতে গ্রহণ করি তাহলে পাপ পুরুষ আমাদের মধ্যে চলে আসবে। তাই একাদশীর দিন কখনোই শস্য জাতীয় আহার গ্রহণ করতে নেই। আর আমরা শিম ভক্ষণ করতে নেই, এটাও জানলাম। একাদশী নিয়ম নিষ্ঠা কি, একাদশী কিভাবে পালন করতে হয়, কি কি আহার গ্রহণ করতে নেই, কিভাবে পালন করতে হয় সে সম্পর্কে আমি আপনাদের কাছে আগে আলোচনা করেছি। আর এই যে নিয়ম নিষ্ঠার কথা শাস্ত্রে বর্ণনা করা আছে, অনেকে হয়তো বলে থাকেন যে এত নিয়ম নিষ্ঠা কেন, নিরামিষ আহার হলেই তো হলো, নিরামিষ আহারের মধ্যে আবার এত নিয়ম নিষ্ঠা? হ্যাঁ, অবশ্যই নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়েই মানুষের জীবন সুন্দর হয়ে ওঠে। যেখানে নিয়ম নিষ্ঠা নেই সেখানে জীবন উচ্ছৃঙ্খল হয়ে যায়। যেখানে কোনো নিয়ম থাকে না সেখানে শৃঙ্খলা থাকে না। যত নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করা যায় ততই ভালো, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে। আমিষ আহার কোনোদিনই গ্রহণ করতে নেই, আমিষ আহার ভক্ষণ করতে নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি ইয়া তাসাং ব্রহ্ম মহতি যোনিরহং বীজপ্রদ পিতা। অর্থাৎ দেব মনুষ্যাদি সমস্ত যোনিতে যে সকল দেহ উৎপন্ন হয় তাদের বীজ প্রদানকারী পিতা হলাম আমি, এবং মাতা হচ্ছেন জরা প্রকৃতি, মানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের পিতা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের পিতা। তো আমরা শুধু যে ভাববো মানুষের মধ্যে ভগবান আছেন তাই মানুষকে কেটে খাওয়া চলবে না আর সবাইকে কেটে খাওয়া চলবে, এটা কিন্তু ভাবা ভুল। ভগবান সকলের মধ্যে রয়েছেন, সকল প্রাণীর মধ্যে রয়েছেন। তাই আমরা নিজেদের শরীরকে পরিপুষ্টির জন্য, পুষ্ট করার জন্য যদি অপরের শরীরকে যদি কেটে খাই তাহলে ভগবান কষ্ট পাবেন, তাহলে তো অবশ্যই পাপের ভাগীদার হতে হবে, অবশ্যই পাপের ফল ভোগ করতে হবে, দুঃখ কষ্ট ভোগ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন চা মেদ্যাং ভোজনং তামসপ্রিয়ম, অর্থাৎ তামসিক আহার হলো সেগুলো, রক্ত মাংস হাড়, এগুলো হচ্ছে তামসিক আহার। এগুলো গ্রহণ করলে তামসিক গুণের প্রভাব আমাদের মধ্যে পড়বে। তামসিক মানে কি? যা একেবারে খারাপ। প্রকৃতিজাত গুণ তিনটি, সত্য রজ আর তম। সত্যগুণ হচ্ছে সব থেকে ভালো, রজগুণ হচ্ছে ভালো একটু খারাপ একটু, আর তমগুণ হচ্ছে সব থেকে খারাপ, তার মধ্যে কোনো ভালো নেই। সত্যগুণের মধ্যে কোনো খারাপ নেই, আর তামসিক গুণের মধ্যে, তমগুণের মধ্যে কোনো ভালো নেই। রাজসিক গুণের মধ্যে, রজগুণের মধ্যে কিছুটা ভালো আছে কিছুটা খারাপ আছে। তো তামসিক মানে যা একেবারে খারাপ, যার মধ্যে কোনোটা ভালো নেই, সেটা হচ্ছে কি? রক্ত মাংস হাড়। রক্ত মাংস হাড় কখনোই ভক্ষণ করতে নেই। তাহলে কি ভক্ষণ করতে হয়? আবার অনেকে বলবেন যে তাহলে শাকসবজি কি করে গ্রহণ করা হচ্ছে? কারণ শাস্ত্রে নির্দিষ্ট আছে, আমাদের তো কিছু খেয়ে বেঁচে থাকতে হবে, অন্নগত প্রাণ আমরা। তো শাস্ত্রে যেগুলো নির্দেশ দেওয়া আছে যে এগুলো আহার করা উচিত, এগুলো আহার করা উচিত নয়, তো সেই যেগুলো আহার করা উচিত সেগুলো আমাদের আহার করতে হবে। ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তিয়া প্রয়াচ্ছতি
তদহং ভক্তগয়ুপহৃত মস্নামি প্রয়তাত্মনঃ। অর্থাৎ পত্র পুষ্প ফল জল কেউ যদি ভক্তির সহকারে আমাকে নিবেদন করে থাকে, তাহলে ভক্তের নিবেদিত পত্র পুষ্প ফল জল আমি প্রীতিপূর্বক গ্রহণ করে থাকি। ভগবান আমাদের নিবেদিত পত্র পুষ্প ফল জল গ্রহণ করেন, আর অন্য কিছু গ্রহণ করবেন না। মানে পত্র পুষ্প ফল জল আমরা এগুলো ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ গ্রহণ করতে পারি, তাই শাকসবজি আমাদের খাওয়া চলে। ভগবান বলছেন যে যৎ করোষি যদশ্নাসি যৎ জুহোষি দদাসি যৎ পশ্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। অর্থাৎ তুমি যাই কর্ম করো, যাই আহার করো, হোম করো, যা কিছু দান করো, যা কিছু ব্রত করো, সবকিছু আমাকে অর্পণ করো। আমরা যা কিছু আহার করি, তার মানে ভগবান বলছেন তুমি যা কিছু আহার করো সব আমাকে আগে অর্পণ করো। ভগবানকে যদি আমরা আগে নিবেদন করি, তারপর যদি আমরা গ্রহণ করি, তাহলে সেই আহার ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ, ভগবানের মহাপ্রসাদ যদি আমরা গ্রহণ করি, তাহলে সেটা সাত্ত্বিক আহার হয়ে যাচ্ছে। আর সাত্ত্বিক আহার গ্রহণ করলে কি হয়? গীতায় বলা হয়েছে আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদয়া আহারা সাত্ত্বিক প্রিয়া। অর্থাৎ সাত্ত্বিক আহার গ্রহণ করলে আয়ু বৃদ্ধি হয়, বল বৃদ্ধি হয়, সত্য গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়, আর ভগবানের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা বর্ধিত হয়। তা না করে কেবলমাত্র নিজেদের জন্য যদি আমরা রান্না করি, নিজেরা যদি নিজেদের জন্য, নিজেদের শরীর পুষ্টির জন্য যদি রান্না করি, যদি আহার করি, তাহলে কি হয়? ভগবান বলছেন যজনা শিষ্টস্যিন সন্ত্যা মুচ্যন্তে সর্বকিল বিষয়ী ভুঞ্জতে তিত্বঘং পাপা ইয়ে পচন্ত্যাত্মকারণাৎ। অর্থাৎ যারা কেবলমাত্র নিজেদের জন্য রান্না করে, তারা তো আসলে পাপই ভক্ষণ করে। যজ্ঞের ফলে সমস্ত অন্নের সৃষ্টি হয়েছে, তাই সেই সমস্ত অন্ন ভগবানকে নিবেদন করে তারপর আমাদের গ্রহণ করা উচিত। ভগবান বলছেন যারা আমাকে নিবেদন না করে, যারা কেবলমাত্র নিজের জন্য রান্না করে, যারা কেবলমাত্র নিজের জন্য পাপ করে, তাহলে তারা তো পাপই ভক্ষণ করে থাকে। তাই আমরা সাত্ত্বিক আহার গ্রহণ করব। সাত্ত্বিক আহার গ্রহণ করা অতি অবশ্যই দরকার। তা না হলে কি হবে? আহার যদি আমাদের শুদ্ধি না হয়, শুদ্ধ আহার যদি আমরা আমাদের মধ্যে না গ্রহণ করি, তাহলে আমাদের যে আচার আচরণ সেগুলো চেঞ্জ হয়ে যাবে, আচার আচরণের পরিবর্তন হয়ে যাবে। তাই আমরা যদি ভালো আচার আচরণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আহার শুদ্ধির প্রয়োজন আছে। এবার কখন কখন আহার করতে নেই সে সম্পর্কে বলা হয়েছে যে ব্রাহ্ম মুহূর্তে ভগবানের উপাসনা করার সময়, সেই সময় আহার করতে নেই, সেই সময় ভগবানের উপাসনা করতে হয়। আর সন্ধ্যাবেলা গোধূলির সময়ও কখনো আহার করতে নেই। আরো বলা হয়েছে যে শাস্ত্রে অতিরিক্ত ভোজন নিষিদ্ধ বলা হয়েছে, অতিরিক্ত ভোজন করা উচিত নয়। তারপর যানবাহনে কখনো ভোজন করা উচিত নয়, কিন্তু আমরা তো পড়াশোনা করার সময় যখন ক্যালকাটা ইউনিভার্সিটি যখন যেতাম, তখন তো ট্রেনের মধ্যে অনেক কিছু প্রসাদ গ্রহণ করেছি, সেটা বাধ্য হয়ে করতে হয়। তো শ্মশানে ভোজন করতে নেই, কিন্তু দেখা যায় শ্মশানে মরা পুরোতে গিয়ে সবাই ভোজন করে থাকে, এটা ওটা সবকিছু। তো মন্দিরের ভেতরে কখনো ভোজন করতে নেই, বাইরে ভোজন করতে হবে। কারণ মন্দিরে ভগবানের উপাসনা করার জায়গা, সেখানে ভোজন করতে নেই, বাইরে করতে হবে। তারপর শুয়ে কখনো ভোজন করতে নেই। তারপরে চলতে ছুটতে ভোজন করতে নেই। আর ভিজে কাপড়ে ভোজন করতে নেই। জুতো পরে কখনো ভোজন করতে নেই। এরকম অনেক নিয়ম নিষ্ঠার কথা শাস্ত্রে বর্ণিত আছে। তো এই নিয়ম নিষ্ঠাগুলো আমরা যদি পালন করি, তাহলে আমাদের জীবনই সুন্দর হয়ে যাবে। আমরাই আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারবো।
আপনারা সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।